কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না। তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম, যেই কদিন বাঁচলা তারপরে জাহান্নামে ঢুকায়া দিব, এটা আল্লাহ চাইতেছেন না। আল্লাহ চাইতেছেন আমি অপারেশন করব। ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তখনের কারি হাদিস এটা যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। তাহলে আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি। মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা, ওরা ভাবে না। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান, চ্যালেঞ্জ আপনার সাথে। দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় যেতেছে, সর্বপ্রথম মিডিয়া আলা এদেরকে স্যাংশন লাগাবে টেরোরিস্ট কয়া। যে ইহুদির বিরুদ্ধে কেন, ইসরায়েলের বিরুদ্ধে কেন বলল, এদের ভিডিও চলবে না? ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বলল, ভিডিও চলবে না? টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হয়েছে মুসলমানের লেগা। অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে, এরও ব্যবহার করে। অতীতেও ব্যবহার হয়েছে, সামনে হইব কিনা জানি না, সামনেও হবে। এই শব্দই ব্যবহার করা দমন পীড়ন চলতে থাকবে, ঠিক না? কেন এই শব্দই ব্যবহার হবে। অথচ মুসলমান একটু কিছু বললেই টেরোরিস্ট। আর আমরা হব না তো হব না কেন? এই জন্যই করণীয় ছিল কি বিপদে, তা করতেছি না। আগেও বলছি, এখনো বলতেছি। বলেন, ফিলিস্তিনের জন্য ডেলি 1 টাকা সদকা করে কে? আপনারা কয়জন করেন? ডেলি 2 রাকাত সালাতুল হাজত কয়জন পড়েন? যে আল্লাহ আমি কিচ্ছু পারতেছি না, হাত পাও বাঁধা, আমি 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, আমি 2 টাকা সদকা দিলাম। ওই দোয়াগুলা কে করে শিখাইছেন তো আল্লাহ? উলামা তো বলতেছে প্রত্যেক মানুষের ডেলি 2 মিনিট দিয়ে পড়া উচিত। দোয়া ইউনুস পড়া দরকার, যেটা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, সমুদ্রের পেটের ভিতরে বসে পড়ছিলেন। দোয়া ইউনুস, এটাও তো জানি না কোনটা কোনটা দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ। আমরা দেখতাম ছোটবেলা, যখন এই বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় শ্রাবণ, আগের মতো তো তুফান সুফান এখন খুব কমই হয়, আগে বহুত হইতো, ঠিক না? আমাদের ছোটবেলায় তো যখন এরকম একটু বাতাস বাড়তো, তো মা চাচিদেরকে দেখতাম, আমাদেরকে বলতো তাড়াতাড়ি দোয়া ইউনুস বারিন্দায় যায়, বাইরে যায়, জোরে জোরে পড়, আজান দে। হ্যাঁ, তো দোয়া ইউনুস পড়তো। বলেন আজ পর্যন্ত কয়বার দোয়া ইউনুস পড়ছি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজনও তো বলতে পারবে না যে আমি
ফিলিস্তিনকে লক্ষ্য করে এই পর্যন্ত 1000 বার পড়ছি, 100 বার পড়ছি। তো শিক্ষা দিছিলেন আমাদেরকে যে বিপদে কি করা চাই। ব্যক্তিগত বিপদ হোক, পারিবারিক বিপদ হোক, যেই কোনো বিপদ হোক, আল্লাহ রসুল শিখাইছিলেন ইদা আযাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সব মুসলমান নামাজি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেনমাজির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? নামাজি তো হয় না, নামাজি তো হয় না। সব তো নামাজি হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে, যে আল্লাহ কোনো কুল কিনারা দেখতেছি না, উফ পর্যন্ত করতে পারতেছি না। বাংলা একটা কথা আছে, উও করা যায় না। উও করা যায় না, তো কমসে কম তো নামাজ পড়া যায়। ওই 100% তো নামাজ পড়ে না, 90% নামাজ পড়ে না মুসলমান। বিদায় অপেক্ষা করা উচিত আমাদের। একের পর এক কিন্তু সাইজ করবে আল্লাহ সবাইকে। আর কিতাব এটাই বলে, কিতাব কিতাব এটাই বলে, আর ওদের মনের আকাঙ্ক্ষাও এটাই বলে। আমি যেটা বলতেছি এটাই বলে। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড়? গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড়? আপনি চিনেন না? আমাদের প্রতিবেশী দেশটাও বলে এই জমিনটা ওদের। কাদের? কাদের? কেননা এখনো অধিকাংশ নাম ওদের নামে। লক্ষ্মীপুর, কি কি একটাই বললাম, দূরেরটা একটু, কাছেরটা বললাম না। আবার ওরা লাঠি লয়ে আসতে পারে তাড়াতাড়ি, ওরা আসতে গেলে বাসে চড়তে হইব। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড় ওদের মনের আশা? হ্যাঁ, 2 শহরে আল্লাহ ঢুকতে দিবে না, এটাই সত্য। মক্কার মদিনা, মদিনার দ্বার পর্যন্ত ওদের আশা, মদিনার দ্বার পর্যন্ত। আমাদের সুজনরা যতই ভাবে না, সুজন চিনেন? আরব শাসকরা হলো সুজন। সখী আছে ওদের, খালি সুজনের কথা বললাম। সুজন সখী শুনছেন না? মনে হয় শুনেন না, ঠিক না? আবার বললে তো আপনারা আমার হলে হাসবেন, ঠিক না? বরিশুর চিনেন? বরিশুর? তখন আমি ছোট, একবারে ছোট, স্কুলে পড়ি, 4-এ পড়তে হয়তো বা 5-এ পড়তেছি ওই সময়। তো সুজন সখীর শুটিং চলতেছিল বরিশুরে। বটগাছটা আছে কিনা জানি না। তো আরব ভূখণ্ডের শাসক হলো সুজন। সুজনরা ভাবতেছে ওরা থাকবে, কিন্তু ওরা ওই হাদিস দেখে না যে গ্রেটার ইসরায়েল কত দূর হবে যদি ওরা সাইজ না হইল। সুজনরা থাকবে না। একটা কথা মনে উঠছে, লম্বা হয়ে যেতেছে। আদম আলাইহিস সালাম বলছিলেন ওনার প্রথম ছেলে যিনি নবী হয়েছেন, শীষ আলাইহিস সালাম, ওনাকে 4টা নসিহত করছিলেন, 4টা। আমি একটা বলবো আর কি, এটা আমাদেরও ভাবা উচিত, মনে রাখা উচিত, যে যেইখানে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না। যেইখানে থাকো, যেই অবস্থানে থাকো, যেই পদে থাকো, ওটাকে চিরস্থায়ী মনে করো না। ভুল করবা তুমি। কেননা আমিও জান্নাতকে চিরস্থায়ী মনে করতাম, যে চিরদিনই বুঝি এখানে থাকবো, কিন্তু কয়েকদিন পরে দেখলাম আউট হয়ে গেলাম। আউট হয়ে গেলাম। 40 বছর 45 বছর থাকার পরেও আউট হয়ে গেছে। গাদ্দাফি কত বছর শাসক ছিল? সাদ্দাম কত বছর ছিল? তিউনিসিয়ার প্রেসিডেন্ট কত বছর ছিল?
1600 বৎসরের রাজত্ব পারস্য আলাদের ছিল এক ফ্যামিলির। তারপরে তো আউট। রুম আলাদের ছিল 1100 বৎসরের বেশি, তারপরে তো আউট। আদম আলাইহিস ইসলামের কথাই সত্য, কিন্তু আমাদের মিডল ইস্টের আরব ভূখণ্ডের সুজনরা এটা বোঝে না যে একদিন না একদিন আমাদের আউট হইতেই হবে, আর আল্লাহ একদিন করবেই, বেজ্জতির সাথে করবে। আপনি দিতে পারেন, চোখের সামনে তো আমরাই দেখতেছি। 42 সাল পর্যন্ত তো ছিল, ঠিক না? আজকে কয় সাল? 42 পর্যন্ত যেতে আর কয় বছর লাগবো? আশা কি পুরা হইল? কোন দিক দিয়ে না করছিল? কোন দিক দিয়ে না করছিল ব্যবস্থা? শুধু ফেসবুকে লেখছে। আজকে আমার কাছে এক ফ্যামিলি আসছে, শুধু ফেসবুকে লেখছে, আজ পর্যন্ত তাকে খুঁজে পায় নাই। আমি বলছি খুঁজে পাওয়ার কথা না, হয়তো সে মাটিতে মিশে গেছে, আর কোথায় পাবেন? শুধু ফেসবুকে এক আলেমে লেখছে। এরা যতই ভাবুক যে আমাদের বাদশাহী চলে যাবে, রাজত্ব চলে যাবে, এই জন্য মেরে দোস্ত শেষ কথা এটাই বলতে চাইতেছিলাম, বিপদ আসছে, চলেন আমরা সবাই আল্লাহর দিকে ফিরি। বলে বাকিগুলা কি করব না? না করব, ওগুলার আমি বিরুদ্ধে না। এটা আবার কেউ মনে করতে পারে যে সভা সমাবেশ এগুলোর বিরুদ্ধে আমি না। এইগুলা তো করব করব, শুধু এইগুলা করে ক্ষান্ত হব না। এইগুলার করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি করণীয় আমাদের, সেটা হলো সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরা যাওয়া। এটা হলো সবচেয়ে বড় করণীয়। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চোখের পানি ঝরানো। উচিত ছিল মুসলিম স্কলারদেরকে যে সারা দুনিয়ার মুসলমানকে এই কথা বলে যে যেরকম আমরা বিক্ষোভ ডে, বিক্ষোভের জন্য সমাবেশ করে থাকি, সারা বাংলাদেশে উচিত, সারা দুনিয়ার স্কলারদের বলা উচিত উম্মতকে যে এই সময়টা আমাদের তওবার সময়। সারা দিন তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, সাহায্য চাও, আল্লাহর কদমে পড়ো। সমাবেশের বিরুদ্ধে না, পক্ষে, কিন্তু সাথে সাথে এটাও হওয়া উচিত, এটা সবচেয়ে বেশি হওয়া উচিত। আর করে না, এখনো করে নাই, এখনো করে নাই। কুনুতে নাজেলা পড়ে কিনা আমি জানি না, ফজরের সময় পড়েন? পড়ে তো না। যদিও বলা হয়েছে এতদিন পরে কুনুতে নাজেলা পড়তে, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠা কুনুতে নাজেলা পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এখন পর্যন্ত মসজিদ আল্লাহরা শুরু করে নাই, কেননা মসজিদ আল্লাহরা পারতেছে না, ইমাম সব পড়ে না, কুনুতে নাজেলা জানি না কি জিনিস। কুনুতে নাজেলা পড়া উচিত ছিল। তওবা ডে উদযাপন করা উচিত ছিল যে সারা দুনিয়ার মানুষ আজকে তওবা করবে। যদিও আজকে ফাউন্ডেশন বলছে যে প্রত্যেক জুমার মসজিদে যেন ফিলিস্তিনের জন্য দোয়া হয়, দোয়ার সাথে সাথে তওবা ডে উদযাপন করা উচিত ছিল। এত ছুটির দিন যদি আমরা মানাইতে পারি, আলতু ফালতু ছুটি যদি আমরা করতে পারি, তাহলে একটা দিন ছুটি দিয়া তওবা ডে মানাইতে পারবো না কেন? সরকারের তো উচিত ছিল যে একটা দিন আম ছুটি দিবে, যে অমুক দিন ছুটি, সমস্ত মুসলমান তওবা করবে আল্লাহর কাছে। যদি সলাতে ইস্তিসকা হইতে পারে, বৃষ্টি না হইলে যদি নামাজ হইতে পারে, তাইলে তওবার নামাজ কেন হবে না? হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে। মুসলিম সরকার একটা দিন আম ছুটি, আমরা আল্লাহর কাছে আজকে তওবা করব, সাহায্য চাবো, ওটা হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলিম দেশে। তারপরে দেখতাম রং কি দাঁড়ায়।
সিদ্ধান্ত কি আসে, ফয়সালা কি হয় আকাশ থেকে? উচিত ছিল আল্লাহ আমাদেরকে বুঝার, কমসে কম ব্যক্তিগতভাবে তওবা, ইস্তেগফার, সদকা, সালাতুল হাজাত, এটা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক لا منتهى له يا ربنا دون علمك ولا معصيتك. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين